বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতার অভিযোগে আওয়ামীপন্থী এই ২১ শিক্ষকের বিচার চাইছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। তাদের ছবি দিয়ে ব্যানার বানিয়ে রীতিমতো বিক্ষোভ সমাবেশ করা হলো। ৭ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই সমাবেশ করে ছাত্রদল। সেখানে আওয়ামীপন্থী ২১ শিক্ষকের ছবি সহ তালিকা প্রকাশ করা হয়। দেখে নেওয়া যাক কোন কোন শিক্ষক রয়েছেন ছাত্রদলের তালিকায়। তালিকায় নাম ও ছবি আসা ২১ শিক্ষক হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, সাবেক উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, সাবেক উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির, সাবেক প্রক্টর অধ্যাপক আসাবুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস.এম. একরামুল্লাহ, গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুস্তাক আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক চৌধুরী জাকারিয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম, মার্কেটিং বিভাগের ডক্টর এম মুবারক আলী, ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। তালিকায় আরও রয়েছেন আইন বিভাগের অধ্যাপক আবু নাসির ওয়াহেদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক সরকার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকার, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান, আইন বিভাগের সাদিকুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহ আজম, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক NAM ফাইসাল আহমেদ, চারুকলা বিভাগের সুজন সেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ রানা, কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক কাজী জাহিদ হাসান ও সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার চেয়ে সমাবেশে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি। আমাদের দাবি সুস্পষ্ট, এই সকল স্বৈরাচারদেরকে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আজকে আমরা এই ২১ জন দুর্নীতিবাজ সন্ত্রাসী গুন্ডা শিক্ষকদের তালিকা প্রকাশ করেছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশপন্থী যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে সেই সকল শিক্ষার্থী, সেই সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে আমরা দ্বিতীয় তালিকা খুব শীঘ্রই প্রকাশ করব। বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা তুলে ধরেন রাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রদলই প্রথম মামলা করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হয়নি, আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়নি। যদি এইরকম ভাবে চলতে থাকে আমরা বুঝে নেব আপনারা নিজেদের পকেট ভারী করার উদ্দেশ্যে, নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে ফ্যাসিবাদী শিক্ষকদেরকে সহযোগিতা করে যাচ্ছে একের পর এক। আগামী দিনে এটা তো আমাদের সামান্য কিছু ছবি প্রকাশ করা হয়েছে, আগামী দিনে আমরা চূড়ান্ত ভাবে ছবি প্রকাশ করবো এবং তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা না করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে মামলা করবে। রাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু আওয়ামীপন্থী শিক্ষকদের সমালোচনায় মুখর হন। অনৈতিক সুযোগ সুবিধানীদের পকেট ভারী করার জন্য এই বিশ্ববিদ্যালয়ের প্যারিসকে প্রশাসনের বাংলা বাহিনী দিয়ে ভরিয়ে দিয়েছিল। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ১ আগস্ট ২০২৪ এই কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে বহিরাগত প্রশাসন চাকদা করে গ্রেপ্তার করে নিয়ে গেছিল। খুন করার নিমিত্তে অনেক সমন্বয়কে গ্রেপ্তার করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অন্যান্য সকল সংগঠনের নেতৃবৃন্দের উপর তারা হামলা করার পায়তারা করেছিল। একটি কথা বলে দিতে চাই, ফ্যাসিস্ট কিন্তু আবার ফিরে আসছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, বড় গাছ উপড়িয়ে গেছে, থেকে গেছে মাটির ভেতরে ভিতরে থাকা সেই শিকড়গুলো।
এই শিকড় যদি উপযুক্ত আবহাওয়া পরিবেশ পায় আবার কিন্তু গর্জে উঠবে। সুতরাং এই শিকড়কে সকল গ্রহণ করতে হবে। পরবর্তীতে ছাত্রদল আওয়ামীপন্থী শিক্ষকদের দ্বিতীয় তালিকা প্রকাশ করবে বলে সমাবেশে জানানো হয়।